الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا محمد وآله وصحبه أجمعين أما بعد আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। রমাদানের পবিত্র কল্যাণময় একটি মাস রমাদান, সেই মাসের আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে যাবতীয় ইবাদত সম্পন্ন করার তৌফিক দান করেছেন। এবং রমাদানের পরে আমাদের পূর্ব নির্ধারিত যে হালাকা সেটাও শুরু করার তৌফিক দান করেছেন। আমরা তারই শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, দর্শক মন্ডলী, দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আজকের সাপ্তাহিক আজকের হালাকায় স্বাগত জানাচ্ছি। আপনারা দেখেছেন আজকের বিষয়বস্তু। অন্যান্য সময়ে সাধারণত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, বিশেষ করে আমি এর আগে নির্দিষ্ট কোনো কিতাবের উপর আপনাদের হালাকায় আলোচনা করিনি। আজকে প্রথম শুরু করতেছি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আমরা আছি যে বিষয়ভিত্তিক আলোচনা পছন্দ করি, কিন্তু নির্দিষ্ট বই থেকে আলোচনা পছন্দ করি না। কিন্তু আসলে মূলত আমাদের সালাফরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে তারা কিন্তু মানে বিষয়ভিত্তিক বই থেকে কিন্তু নির্দিষ্ট বই থেকে কিন্তু তারা আলোচনা শুনতেন, জ্ঞান অর্জন করতেন। আসলে বই থেকে যখন হবে তখন কিন্তু আমার যে তাসালসুল, মানে আমার জ্ঞান অর্জনের যে ধারাটা, স্তরগুলো, সেটা কিন্তু ঠিক থাকবে। আমরা কিন্তু, আপনারা কিন্তু সবাই জানেন, এখানে যারা আছেন শিক্ষার সাথে সংশ্লিষ্ট আপনারা, আজকে যে যে ক্লাস, যে আমাদের যে লেভেল যেটা আমরা যে শুরু করি প্লে থেকে, নার্সারি, তারপরে 1 2 3 4 5, কেন এটা হয়েছে? সবাই একসাথে বসে পড়াশোনা করে না কেন? কারণ হচ্ছে যে সবাই মানে এখানে যারা শুরু করবে তাদেরকে যে যে জিনিসটা, যে কন্টেন্ট আমরা দিব, 1 বছর যারা যাবে তাদেরকে তাদের যে কন্টেন্ট দেবো সেটা একই না। তো এই ক্ষেত্রে এই জন্যই মানে ওই 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 জ্ঞান অর্জনের ক্ষেত্রে, একাডেমিক জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা যেমন সেখানে নির্দিষ্ট যে একটার পর একটা যে ধারাবাহিকতা সেখানে যেমন বজায় রাখতেছি, ইসলামী শরীয়তের জ্ঞান অর্জনের ক্ষেত্রে কিন্তু ধারাবাহিকতা বজায় রাখা কিন্তু উচিত। এই জন্য কিন্তু যারা, আপনারা খেয়াল করবেন, আপনারা হয়তো আলহামদুলিল্লাহ যথেষ্ট আলেমন আমাদের কাছ থেকে বিভিন্ন কোর্স থেকে শিক্ষা অর্জন করে থাকেন, কিন্তু যারা এলোপাথাড়ি বিভিন্ন ফেসবুক বা ইউটিউব এর উপর নির্ভর করে বক্তব্য শুনে বা নিজেই হয়তো কিছু পড়াশোনা করে কিছু বই থেকে, তারা কিন্তু খেয়াল করে দেখবেন যে অনেক সময় ফিতনার মধ্যে পড়ে যায়। এটা কারণটা হলো যে জ্ঞান অর্জনের ক্ষেত্রে যে ধারাবাহিকতার আসলে প্রয়োজন ছিল সেটা বজায় রাখা হয়নি। শুরুটা আমার কোন দিক কি দিয়ে শুরু করা উচিত ছিল? আমি শুরু যখন হবে, শুরুটা প্রাথমিক লেভেলটা আমি যখন পার হব তখন আমি কি করব? এই যে এই বিষয়টা, এগুলোর ক্ষেত্রে সমন্বয়হীনতার কারণে কিন্তু অনেক সময় আমরা ব্যর্থ হই। তো আলহামদুলিল্লাহ, আমরা আকীদার বিষয়ে অন্যতম একটি বই আমরা অধ্যয়ন করবো ইনশাল্লাহ 3টা পর্বে, বা যদি বেশি প্রয়োজন হয় আমি জানি না, হয়তো যেটুকু আমাদের প্রয়োজন হবে না হোক, আমরা শেষ করবো বিইذনিল্লাহ। তো বইয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে যদি সম্ভব হয় আপনাদের কাছে বইটা রাখার, আহ, বিশেষ করে মূল আরবিটা, অথবা যদি বাংলাটাও থাকে অসুবিধা নেই। আল উসুল সালাসা ওয়া আদিল্লাতুহা, 3টি মূলনীতি এবং তার প্রমাণপঞ্জি। বইটির লেখক হচ্ছেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ইবনে সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ। আহ, তার, আপনারা জানেন যে তার সম্পর্কে, যে তার দাওয়াতের ফলে আজকে যে আমরা সৌদি আরব, বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে যে আহ, বিশেষ করে তাদের আকীদাগত যে পরিশুদ্ধতা বা তাওহীদের ক্ষেত্রে এই দেশটির যে গুরুত্ব বা শরীয়ী বিধিবিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে আজকে যার বিশেষ অবদান, দাওয়াতের অবদান রয়েছে, তিনি হচ্ছেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তো তার পিতা এবং তার দাদাও কিন্তু বড় আলেম ছিলেন। মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি জ্ঞান অর্জন করেছেন নজদে এবং মক্কায়। এবং তার বিশেষ বেশ কিছু আপনারা আহ, আরো কিছু লেখনী আপনারা দেখতে পান। এটা যেমন একটা আর রসুল সালাত ওয়াদের ছোট্ট একটি বই, কিন্তু কত কথাগুলো কত গভীর, আমরা ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করব সেগুলো। এছাড়া কিতাবুত তাওহীদ, ওনার, এটা আপনারা জানেন যে এটা আকীদার ক্ষেত্রে অন্যতম একটা মাস্টার বলতে পারি আমরা, যেটা যুগ যুগ ধরে
বিশেষ করে বর্তমান যুগে কত আর ওলামা ইকরাম যেটা ব্যাখ্যা করেছেন এবং ব্যাখ্যা করতেই আছেন। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই ওনার মসজিদে উনি কিতাবুত তাওহীদের ব্যাখ্যা করতেন। সাত- আহ, তো যখন শেষ হয়ে যেত কিতাবুত তাওহীদ, তো সবাই ভাবতেন যে উনি মনে হয় কিতাবুত তাওহীদ আবার মানে অন্য 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 কোনো বই মনে হয় শুরু করবেন। কিন্তু দেখা যেত উনি আবার বলতেন যে কিতাবুত তাওহীদ শুরু করবেন। তো ওনাকে বলা হতো যে আপনি শুধু কিতাবুত তাওহীদ কেন ব্যাখ্যা করতেছেন? উনি বলেন যে এটাই তো মূল, এটা ঠিক হয়ে গেলে অন্যগুলো ঠিক হবে। আমি আমি এটা আগে ঠিক করতে চাই। এক্ষেত্রে তো আমাদের সমস্যা আমরা মেটাতে পারছি না। তো বাস্তবতায় তাই। তো এই কিতাবুত তাওহীদ আপনারা অনেকেই পড়েছেন আলহামদুলিল্লাহ। এরপরে কাশফুস শুবহাত, মুখতাসার জাদুল মাআদ, আল কাবায়ের সহ বেশ কিছু গ্রন্থ তার রয়েছে। আমরা শুরু করি আল্লাহ তাআলার নাম করে। তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেছেন, এবং আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এটি। তিনি যে কোনো বিষয়, বিশেষ করে চিঠিগুলো লিখলেও তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে লিখতেন। সুতরাং সে ধারাবাহিকতায় ওলামায়ে ইকরাম তাদের কিতাবগুলো যখন তারা লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারা শুরু করেছেন। আহ তারপর তিনি বলছেন ইয়া আল্লাম, জেনে রেখো, রাহিমাকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন, আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবাঈ মাসাইল, আমাদের উপর কর্তব্য হলো, ওয়াজিব হলো চারটি বিষয় জানা। খেয়াল করে দেখুন ওলামা ইকরাম আসলে এই যে দোয়া করলেন, সুবহানাল্লাহ, রাহিমাকাল্লাহ, শুরু যখন করতেছেন তখন উনি দোয়া করে শুরু করতেছেন। জেনে রেখো, রাহিমাকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন, আল্লাহ তোমার উপর রহম করুন। এই দোয়ার মধ্যে কিন্তু মাগফিরাতের জন্য দোয়াও কিন্তু নিহত থাকে। যখন একজন ব্যক্তির জন্য আপনি দোয়া করবেন, রহিমাকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন, রহিমাহুল্লাহ, ওই যে আলিমান আমাদের নামের পরে যারা মৃত ব্যক্তি, তাদের নামের পরে আমরা বলি না রহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন। রহম করুন অর্থ হয় যে তার পাপও যাতে মোচন করে দেন আল্লাহ তাআলা। জীবিত ব্যক্তিদের ক্ষেত্রেও আপনি যখন দোয়া করবেন রাহিমাকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন, এর দ্বারা বোঝায় যে আপনার পূর্বের পাপ যাতে আল্লাহ তাআলা মোচন করে দেন, এবং ভবিষ্যতে যাতে আপনি তার দয়া লাভ করতে পারেন, কল্যাণ লাভ করতে পারেন, এবং পাপ থেকে দূরে থাকতে পারেন। এই দোয়াই কিন্তু সেখানে কিন্তু করা হয়। তো সেক্ষেত্রে এই দোয়াটি অত্যন্ত চমৎকার একটি দোয়া, এবং আরেকজনের জন্য দোয়া করা, সুবহানাল্লাহ, আরেকজন মুসলিমের জন্য, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। এই অভ্যাসগুলো কিন্তু আমাদের মধ্যে গড়ে ওঠে না কথাবার্তা বলার সময়। আমি আরাবিয়ান কান্ট্রিতে যে, বিশেষ করে সৌদি আরবে যখন গেলাম, অবশ্যই ভালো দিক যেটা সেটা কিন্তু আপনাকে আমাকে স্বীকার করতে হবে। সবসময় তো আমরা খারাপটা নিয়ে সমালোচনা করি। ওইখানে যে ভালো দিকগুলো আমি দেখেছি তার মধ্যে এটা একটা, কথায় কথায় তারা দোয়া করে, কথা আপনার সাথে কথা বলবেন, হয়তো দেখা যাবে 1 মিনিট কথা বলছে, তার মধ্যে 4-5টা দোয়া করা হয়েছে আপনার। এই অভ্যাসগুলো কিন্তু মানে আমাদের কিন্তু হচ্ছে না, বা আমাদের মধ্যে কিন্তু নেই। দেখুন ওনারা মানে শুধু কথা, সাধারণ কথাবার্তার ক্ষেত্রে না, বরং বই লিখতেছেন সেখানেও কিন্তু শুরু করতেছেন, সেখানে কিন্তু বলছেন ইয়া আল্লাহ, জেনে রাখো, রাহিমাকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন। আমাদের উপর ওয়াজিব হলো যে চারটি মাসআলা জানা। তার মধ্যে প্রথম হচ্ছে আল ইলম। আল ইলম দিয়ে উনি শুরু করেছেন। আহ, শুরু করেছেন আল ইলম দিয়ে। এখানে ইলম মানে হচ্ছে জ্ঞান, জানা। এই যে আমাদের জানা এবং না জানা, এই বিষয়টা কিন্তু ছয়টা কিন্তু স্তর আছে। ছয়টা স্তর। আহ এটা মনে রাখবেন। আল ইলম, প্রথমটা হলো আল ইলম। আর দ্বিতীয়টা হলো ইলমের বিপরীতটা এক করে চলে যাবে, জানা। ইলমের বিপরীত হচ্ছে না জানা, জাহেল। এই জাহালকে আবার ওলামা ইকরাম দুই ভাগে ভাগ করেছেন, জাহেল বাসিত আহ, আর জাহেল মুরাক্কাব। জাহেল বাসিত, জাহেল মুরাক্কাব, এই তিনটা গেল। আরেকটা হচ্ছে শাক, সংশয়, সন্দেহ যেটা, এই শাক, সংশয়, সন্দেহ। এরপরে হচ্ছে আল ওয়াহাম, আর তারপর হচ্ছে আল ওয়ান। ছয়টা বিষয়। তো আমরা ছয়টা বিষয় যদি আমরা সংক্ষিপ্ত ভাবে একটু বোঝার চেষ্টা করি। আল ইলম, জানাটা। এর বিপরীতটা হচ্ছে না জানা, মূর্খতা। আহ আর মূর্খতাকে দুই ভাগে ভাগ করলেন কেন? আল জাহলুল বাসিত, তারা বলছেন যে যেটা সাধারণ, নর্মাল মূর্খতা যেটা বোঝায়। বাসিত শব্দের অর্থ হলো সাধারণ, যেটা বোঝায় সহজ বা সাধারণ যেটাকে বোঝায়। তো এখানে জাহলুল বাসিত বলতে শুধুমাত্র মূর্খতা, একক মূর্খতা, যেটা না জানা, মানে ওই বিষয় সম্পর্কে তার কোনো ধারণা নাই। আপনি ধরুন, আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে বলুন তো ইমানের রুকন কয়টি? তো আমি তখন বললাম আমার জানা নেই আসলে, তখন আমি বললাম না আমি জানি না।
আমি জানি না। এটাকে বলছেন জাহলুল বাসিত। আর আর দ্বিতীয় মূর্খতার প্রকার যেটা করছেন আল জাহলুল মুরাক্কাব, যৌগিক মূর্খতা, ডবল মূর্খতা, যদি আপনি আহ বলতে পারেন, এটা এক প্রকার ডবল যৌগিক মূর্খতা। কিভাবে এটা? এটার মানে এটা হলো কি যে উনি জানেন কিন্তু ভুল জানেন, যেটা জানেন কিন্তু মানে মানে উনি মানে প্রকৃত যেটা ইলম সেটা উনি জানেন না, ভুলটা জানেন। এটা কিন্তু মারাত্মক বিষয়, এটা কিন্তু মারাত্মক বিষয়। এখন আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে, যেমন প্রথমটার উদাহরণ যেটা বললাম, যে আমি বললাম যে না আমি জানি না, তাহলে আপনি আমাকে বলবেন যে আপনি জাহেল বাসিত। আর যদি আমি, ধরুন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে ইমানের রুকন কয়টা, তো আমি আসলে কিন্তু জানি না, কিন্তু আমি কি বললাম, ও এখন যদি আমি বলি যে জানি না, তাহলে তো মদিনা থেকে পিএইচডি করেছি, এটাই যদি আমি না জানি, তাহলে কি বলবে মানুষ? তখন আমি বললাম যে সাধারণত সাতটার কম হওয়ার কথা না, অনেক কিছুর প্রকার তো সাত আমরা দেখি, দিক সাত অথবা পাঁচ, দিয়ে আমি বলে দিলাম যে সাত প্রকার। তাহলে এখানে আপনি দেখুন, আমি এখানে কিন্তু এই 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 প্রকার ব্যক্তিকেই বলা হয় জাহেল মুরাক্কাব। মানে ও তো জানে না, যেটা সে বলতেছে সেটা সে ভুল ভুল বলতেছে। এটাকে বলা হয় জাহেল মুরাক্কাব। অথবা অথবা আমি হয়তো বা জানি, শুনেছি কিন্তু ভুল জানি, অনেক কিছু আছে না ভুল জেনে আসতেছে, প্রকৃত যেটা তথ্য সেটা কিন্তু জানছে না। কোরআনের আয়াতের সংখ্যা যেটা সঠিক সেটা তো জানে না, অনেক সময় আবার ভুলটা জেনে আসে। এরকম ব্যাপার অনেক কিছু। এটা হলো মূলত, যে ব্যক্তি জানে না, শুধু জানে না, সে হলো জাহিল বাসিত, জাহেল বাসিত। আর যে জানে, ভুলটা জানে, তাকেই বলা হয় জাহিল মুরাক্কাব। কারণ সে সঠিকটাও জানে না, আবার উল্টো ভুলটা জানে। আর ভুলটা জানা, কারণ ভুলটা যখন জানবে সে মনে করবে যে আমি কিন্তু জানি, এটাই কিন্তু ক্ষতির কারণ। যে ব্যক্তি মনে করে যে আমি জানি না, সে কিন্তু ক্ষতি করবে না, সে বলে দেবে যে আমি জানি না। বাট যে মনে করবে যে না আমি জানি, সে সেটা কিন্তু বলবে, পথভ্রষ্ট করবে। এই জন্য এটা জাহিল মুরাক্কাব বলা হয়। তাহলে এই তিনটা গেল: ইলম, আল ইলম, আল জাহাল, আল জাহলুল বাসিত, আল জাহলুল মুরাক্কাব। তারপরে হচ্ছে শাক। শাকটা হলো সন্দেহ, মানে পাঁচ না ছয় ইমানের রুকন। রুকন তো পাঁচটা শুনেছি, তো এটা কি ইমানের নাকি ইসলামের? এই যে তার মধ্যে আহ একটা কিন্তু সংশয় কাজ, সন্দেহ কাজ করতেছি। তো যখন সন্দেহটা 50-50 হয়, সমান সমান দুইটা, পাঁচটা অথবা ছয়টা, পাঁচটা অথবা ছয়টা সমান সমান, তখন এটাকে বলে শাক। আর যদি সন্দেহটার কিছু যদি মনে হয় যে না এটা হওয়ার সম্ভাবনা আছে, প্রবল ধারণা, প্রবল ধারণা যে ইমানের রুকন ছয়টা হওয়ারই সম্ভাবনা আছে, প্রবল ধারণা তার, তো প্রবল ধারণাটাকে বলা হয় আযন। মানে সমান সমান না, এখন ওনার মনে হচ্ছে যে 70% ওনার মনে হচ্ছে যে ছয়টাই, আর 30% মনে হচ্ছে যে পাঁচটা হতে পারে। তখন এ সত্য যেটা, এটা হলো জন। আর ওই যে 30% যেটা, ওটাকে বলা হয় ওয়াহম, সেটাকে বলা হয় ওয়াহম। ওটাও ধারণা, ওটাকে বলা হয় ওয়াহম। মানে প্রবল ধারণার বিপরীত যেটা, সেটাকে বলা হয় ওয়াহম। তাহলে আমি আবার বলছি, শাক যখন সমান সমান হবে, যে এটা না ওইটা, 50-50 মনে হচ্ছে যে পাঁচটা হতে পারে ছয়টা, তখন এটাকে বলা হয় শাক। আর যখন এটা 50-50 না থেকে একটা প্রাধান্য পাবে, যে 70% মনে হচ্ছে এটা, তো 70% যেটা, সেটাকে বলা হয় জন, প্রবল ধারণা। আর বিপরীতটা যেটা 30%, এটাকে বলা হয় ওয়াহম। সহজ ভাষায় এটা বলার চেষ্টা করলাম, আরো ব্যাখ্যা আছে। হ্যাঁ, এরপরে আহ এলমের কথা বলছেন। এলমটা কি উনি পরিচয় বলছেন, আল ইলম আল উলা আল ইলম ওয়া হুয়া মারিফাতুল্লাহ, আল্লাহকে চেনা, আল্লাহর পরিচয়। সুবহানাল্লাহ, আল্লাহর পরিচয়। এখানে দেখুন আল্লাহর পরিচয়, এটা আমরা আহ, মানে আমরা কোরআন এবং সুন্নাহর মাধ্যমেও পাবো, কোরআন এবং সুন্নাহর মাধ্যমেও আমরা পাবো। এবং সাথে সাথে আমরা কিন্তু আল্লাহ তাআলার যে নিদর্শন গুলো আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু পাবো। মানে কোরআন এবং সুন্নাহ সেখান তো পাবোই, সাথে সাথে তার যে নিদর্শন গুলো এই দুনিয়াতে আছে, তার সৃষ্টি, এই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। সেগুলোর মধ্যেও পাবো। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা জারিয়াতের মধ্যে, অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন,
নিশ্চয়ই এই জমিনে প্রচন্ড যারা বিশ্বাসী, প্রবল যারা বিশ্বাসী, তাদের জন্য নিদর্শন রয়েছে, তাদের জন্য নিদর্শন রয়েছে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এমনকি তোমাদের মধ্যেও নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা পরিচয় আছে তোমাদের মধ্যে, তোমরা যে নিজেদের মধ্যেই খোঁজো। আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? সুবহানাল্লাহ। সত্যি তো, বাস্তবে আল্লাহ তাআলার এই সৃষ্টি যদি আমরা দেখি, তাহলে কিন্তু সৃষ্টি দেখেই কিন্তু বুঝতে পারবো যে এখানে একজন সৃষ্টিকর্তা আছেন। তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন সবকিছুর রব, তিনি একমাত্র ইবাদতের হকদার। আমরা নিজেদের মধ্যে যদি আমরা দেখি, আশ্চর্য হয়ে যাব তা আল্লাহ তাআলার সৃষ্টির ক্ষেত্রে কিভাবে তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। একজন মানুষকে কিভাবে তার প্রত্যেকটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন ছিল ততটুকু তিনি দিয়েছেন, কিভাবে মানুষ তার কর্ম সম্পাদন করছে, কত বড় নিয়ামত তিনি দান করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে চোখটা তিনি সৃষ্টি করেছেন, কান সৃষ্টি করেছেন তিনি আমাদের জন্য শোনার জন্য, হাত তিনি দিয়েছেন, তারপরে পা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই যে আহ, আহ, আল্লাহ তাআলার সৃষ্টি, আমরা যদি বাস্তবে যদি আমাদের মানে স্বাভাবিক তো আমরা পৃথিবীতে তো আছে, যদি আমাদের নিজেদের মধ্যেও খুঁজি আমরা, আরো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আমাদের বেড়ে যাবে, শুকরিয়া কিন্তু বেড়ে যাবে। আমরা যে কিতাব থেকে পড়ছি সেটা আল উসুলুস সালাসা ওয়া আদিল্লাতুহা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ লেখা। জি। এরপরে হচ্ছে মারিফাতু নবিয়িহি, তার নবী সম্পর্কে জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা বলতে শুধুমাত্র জানবেন বিষয়টা শুধু এমন না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুধু জানবেন বিষয়টা এমন না, যে তিনি কখন জন্মগ্রহণ করলেন, তিনি মক্কায় কতদিন ছিলেন, মদিনায় কতদিন থাকলেন, শুধু এটা না, বরং তার সম্পর্কে জানার ক্ষেত্রে অবশ্যই যে বিষয়গুলো এখানে উদ্দেশ্য হলো লেখকের মারিফাতু নবিহি, সেটা হলো যে প্রথমত তিনি কি আদেশগুলো করেছেন সেগুলো আমাকে জানতে হবে। কোন আদেশগুলো তিনি আমাদের করেছেন, কোন নিষেধগুলো তিনি আমাদের করেছেন, সেগুলো থেকে যাতে আমরা বিরত থাকতে পারি। তার তিনি কি সংবাদ দিয়েছেন, কি কি সংবাদ দিয়েছেন অতীত সম্পর্কে। অতীত সম্পর্কে অনেক সংবাদ দিয়েছেন না, যে বনু ইসরায়েলের তিনজন ব্যক্তি ছিল, তারা গুহায় আটকে পড়লো। বনু ইসরায়েল, তারপরে পূর্বের যুগে তিনজন মানুষ ছিল, তাদের এই রোগ হয়েছিল, এই রোগ হয়েছিল, যে অনেক কথা বলেছেন। তো সেগুলো সম্পর্কে বিশ্বাস করতে যাতে আমরা করতে পারি। আহ, অথবা ভবিষ্যতে কি ঘটবে, কিয়ামতের অনেক আলামত সম্পর্কে উনি বলেছেন, সেগুলো আহ, মানে জানা, এবং আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করতে হবে, সেটা কিভাবে তিনি শিখিয়ে দিয়েছেন, সেটা সম্পর্কে জানা। তার মানে রাসূল সম্পর্কে জানতে হলে চারটা বিষয় এখানে অবশ্যই আসবে। তার জীবনী জানা, যেমন আমি জানবো, তার সাথে সাথে এই চারটা বিষয় যাতে অন্তর্ভুক্ত হয়। তিনি কোন আদেশগুলো করেছেন, কোন নিষেধগুলো করেছেন, কোন কোন আদেশগুলো করেছেন, কোন নিষেধগুলো করেছেন, আর কি সম্পর্ক, মানে কি সংবাদ তিনি আমাদেরকে দিয়েছেন অতীত বা ভবিষ্যৎ সম্পর্কে। আরেকটা হচ্ছে যে তিনি কিভাবে আল্লাহ তাআলার ইবাদত সম্পাদন করেছেন। তারপরে হচ্ছে মারিফাত দ্বীনুল ইসলাম, ইসলাম সম্পর্কে জানা, বিল আদিল্লাহ, দলিল সহকারে। তাহলে এখানে তিনটা বিষয়ের কথা বললেন উনি ইলমের ব্যাখ্যা করতে, যে আল্লাহ সম্পর্কে জানা, নবী সম্পর্কে জানা, এবং দিন সম্পর্কে জানা। মূলত উসুলুস সালাসার যে তিনটা বিষয় সেটা আসবে আমাদের এখানে, এই তিনটাই মূলত উদ্দেশ্য। সেক্ষেত্রে দিন সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে জানা। ইসলাম বলতে এখানে ইসলামের কিন্তু একটা আম অর্থ আছে, ইসলামের কিন্তু একটা আম অর্থ আছে। সেটা হলো আহ, মানে এই ইসলাম কিন্তু সকল নবীদেরই দিন ছিল, ইসলাম সকল নবীদেরই দিন। যেটা আপনি মুসা আলাইহিস সালাম আহ্বান জানিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আপনি আয়াত পাবেন, ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আয়াত পাবেন। আম ভাবে মানে আমাদের যে মৌলিক যে আকীদা বিশ্বাস, আহ, যেটা মানে প্রতিষ্ঠা করার জন্য নবী রাসূলরা যুগে যুগে প্রেরিত হয়েছে, সবার দিন ছিল ইসলাম মূলত। তো আহ, যেমন মুসা আলাইহিস সালাম তিনি আহ, যে যে আহ্বান জানিয়েছেন, সেক্ষেত্রে যারা প্রকৃত তখন মুসা আলাহ ইসলামের যে দিন নিয়ে এসেছিলেন সেটার উপর যারা ছিল, তারা কিন্তু প্রকৃত ইসলামের উপর ছিল। ঈসা আলাহ ইসলামের ক্ষেত্রে যারা যে বিধান তিনি নিয়ে এসেছেন সেটার উপরে যারা ছিল, তারা প্রকৃত ইসলামের উপর ছিল। আম অর্থে প্রত্যেক নবীর যে খাঁটি যেটা দিন, যেটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, সবগুলো হচ্ছে ইসলাম। আর খাস যদি অর্থ বলতে চাই, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের কাছে নিয়ে এসেছেন, যে বিধিবিধান, সেটা হচ্ছে এই ইসলাম, এবং এই ইসলামটা এখন আমাদের উপর কর্তব্য। পূর্বের বিধানগুলো রহিত হয়ে গেছে, এটাই মানাটা আমাদের জন্য অপরিহার্য হয়ে গেছে। মানে কেউ যদি বলে যে না আমি মুসা আলাইহিস সালাম যেটা নিয়েছিলেন সেটাই মানবো, যেহেতু উনিও নবী ছিলেন, না, এখন আর সে সুযোগ নেই।
লাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইয়াত্তাবি'আনি, আল্লাহ রাসূল কিন্তু বলে গেছেন মুসা জীবিত থাকলে তার আমার অনুসরণ ছাড়া তার অন্য কোনো পথ ছিল না। ঈসা আলাইহিস সালাম আসবেন দুনিয়াতে, তিনি কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যে দিন নিয়ে এসেছিলেন সেটারই তিনি, যে শরীয়ত নিয়ে এসেছিলেন সেটারই কিন্তু তিনি অনুসরণ করবেন। তো এই জন্য মানে এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসরণ করে তার তার থেকে সেটা গ্রহণযোগ্য হবে না। আম, আহ, এবং সে ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আলিয়ুমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম, যে ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট মনোনীত দিন হচ্ছে ইসলাম। তাহলে এখানে ইসলাম সম্পর্কে মানে দিন সম্পর্কে জানা, বিশেষভাবে আমাদের আল্লাহ রসুল ইসলাম যে দিন নিয়ে এসেছেন সেই দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা। তাহলে এই তিনটা বিষয় তিনি বললেন যে ইলমের অন্তর্ভুক্ত, আল্লাহর পরিচয়, রসুলের পরিচয় এবং দিনের পরিচয়। বিল আদিল্লাহ, দলিল সহকারে। বিল আদিল্লাহ, দলিল সহকারে। এগুলো বিষয় অবশ্যই দলিল সহকারে আমাদেরকে বলতে হবে, মানে আমি হাওয়ার উপর জানবো এটা কিন্তু না। অবশ্যই দলিলের ভিত্তিতে আমাকে জানবে, কোরআন এবং সুন্নাহর যে দলিল, যে ভিত্তি, সেটার উপর ভিত্তি করে এবং সালাফদের বুঝ অনুযায়ী, এই জিনিসটা যাতে আমাদের মনে থাকে। দলিল বলতে এখানে আরেকটা বিষয় বলি, যে কেউ যদি কোরআন এবং হাদিস থেকে বলে দিল যে হ্যাঁ কোরআন, আমি যেটা যে বিশ্বাসটা পোষণ করছি বা যে আমলটা করছি সেটা কোরআন এবং সুন্নায় আছে, তাহলে যে গ্রহণযোগ্য হয়ে যাবে এটা, বরং আমাদের সালাফরা তারা সেই বিশ্বাসটা পোষণ করেছেন কিনা, যে বিশ্বাসটা উনি পোষণ করতে চাচ্ছেন, ওই আয়াত থেকে ওনারা সেটা বুঝেছেন কিনা, এই আয়াত থেকে ওনারা এই আমলটা বুঝেছিলেন কিনা, এটা অবশ্যই আমার আপনার মধ্যে থাকতে হবে। কারণ পথভ্রষ্ট হওয়ার অন্যতম কারণ হলো যে নিজের বুঝ মতো সবকিছুকে বোঝা। যেগুলো ভ্রান্ত ফিরকা আছে দুনিয়াতে, এমন কোন ফিরকা নাই যারা কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দেয় না, কিন্তু সমস্যা হচ্ছে ওরা নিজেদের মতো করে বুঝেছে, নিজেদের মতো করে বুঝেছে মানে কোরআন এবং সুন্নাহ। কিন্তু আমাদের উচিত যে কোরআন এবং সুন্নাহকে সালাফদের বুঝ অনুযায়ী বোঝা। এবং আল্লাহ আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে সার্টিফাই করেছেন, যাদেরকে ফাইন আমানু বিমিসলি মা আমানতু বিহি ফাকাদ ইহতাদাও। হে সাহাবীরা, তোমরা যেভাবে ঈমান এনেছো তারা যদি সেভাবে ঈমান আনে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সাহাবা ইকরামের ঈমানকে সার্টিফাই করলেন স্বয়ং আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এবং আহ, আল্লাহ রসুল আল্লাহ রসুল যখন ফিরকা নাজিয়া, মুক্তির প্রাপ্ত দলের পরিচয় দিয়েছেন, তখন তিনি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যে যে যার উপরে আর আছে, সে তার উপরে যারা থাকবে, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছে তার উপরে যারা থাকবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। এর জন্য সামষ্টিকভাবে সাহাবা ইকরাম, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারা হকের মাপকাঠি আমরা বলতে পারি। তবে হ্যাঁ, ব্যক্তিগতভাবে নয়, কারণ ব্যক্তির ক্ষেত্রে ভুল ছিল, ভুলটা হকের মাপকাঠি কখনো হতে পারে না। কোনো কোনো সাহাবা ইকরামের দ্বারা কাবিরা গুনাহ সংঘটিত হয়েছে, তো সেটা তো হক হতে পারে। তো এক্ষেত্রে এই জন্য সামষ্টিকভাবে অবশ্যই তারা হকের মানদণ্ড। তবে মানে ব্যক্তিকেন্দ্রিক যদি আমরা দেখি তাহলে আমরা বলবো যে নবী রাসূল ছাড়া কেউ দুনিয়াতে মাসুম ছিলেন না, সাহাবা ইকরাম মাসুম ছিলেন না, ভুল তাদের হয়েছে। তবে ইসলামের জন্য তাদের যে অগ্রগামিতা, যে খেদমত, যে ত্যাগ, যে একনিষ্ঠতা, সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে তওবা করার সুযোগ দিয়েছেন, তাদের তওবা কবুল করেছেন, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম, তাহলে এখানে যে দলিল সহকারে আল্লাহর পরিচয়, আহ, নবীর পরিচয় এবং দ্বীনের পরিচয় জানা, এটা হলো প্রথম বিষয় আল ইলম। চারটা বিষয় উনি কিন্তু বলেছেন, চারটা মাসাইল। তার মধ্যে প্রথমটা হলো আল ইলম, দ্বিতীয় উনি যেটা বলতেছেন সেটা হলো আল আমালু বিহি। শুধু জানলাম কিন্তু আমল করলাম না তাহলে কিন্তু হবে না, আমলও কিন্তু করতে হবে। শুধু জানলাম, অনেক সময় আমরা মানে যে জানি কিন্তু আমল করি না, সে কোনো ফায়দা নেই। মুসলিম হিসেবে দুইটার সমন্বয়, এটাই কিন্তু ইসলামের বৈশিষ্ট্য। ইহুদিরা জেনেছিল, জ্ঞান ছিল তাদের, কিন্তু আমল করে। নাসারা যারা, তারা আমল করেছিল কিন্তু জ্ঞানবিহীন আমল। ইহুদিরা জানার পর আমল করেনি, তারা মাগদুব। নাসারারা জ্ঞানবিহীন আমল করেছে, তারা দল্লুন। আমাদের ইসলাম, আমরা যারা মুসলিম, আমাদের বৈশিষ্ট্য হবে আমরা জানবো এবং আমল করবো, জেনে বুঝে আমল করব, জেনে বুঝে আমাদেরকে আমল করতে হবে। আহ জ্ঞানবিহীন আমল গ্রহণযোগ্য নয়, যেমন আমলবিহীন জ্ঞানের কোনো ফায়দা নেই। কারণ কিয়ামত দিন আল্লাহ তাআলা হিসাব নেবেন আমলের। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
জীবন মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে তোমাদের আমলের দিক থেকে কে সর্বোত্তম। ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, কিয়ামত দিন আল্লাহ তাআলা ইলম সম্পর্কে জিজ্ঞেস করবেন যে ইলম দ্বারা কি আমল করেছে, কত ডিগ্রি সে অর্জন করেছিল, কতটুকু, এটা না। তাহলে বোঝা যাচ্ছে আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আহ, এটা এই এই আমলবিহীন ইলমের ফখর মোটেই গ্রহণযোগ্য না। এবং এক্ষেত্রে যারা জানে তারপর আমল করে না তাদের কিন্তু কিন্তু ভয়ঙ্কর শাস্তির বিবরণ হাদিসে এসেছে। সেদিকে আমরা যাচ্ছি না, অনেক লম্বা বিষয় এটা। শুধুমাত্র এটুকুই বলবো যে যে জানবো সেটা আমরা আমল করার চেষ্টা করি। এবং আমরা অনেক সময় জেনে প্রচার করি কিন্তু আমল করি না। এই প্রকার ব্যক্তিকে আল্লাহ রসুল ইসলাম থেকে সাব্যস্ত হয়েছে, শেখ আলবানী বর্ণনাটিকে সহি বলেছেন। যারা জানে এবং সেটা বিতরণ করে কিন্তু নিজে আমল করে না, তাদেরকে চেরাগের পলিতার সাথে তুলনা করেছেন। একটা প্রদীপের পলিতা আপনারা জানেন, যারা হয়তো যারা কম বয়সী এখানে যদি কেউ থাকে থাকেন, তারা হয়তো বা চিনবেন না। আগের যুগে ছিল যখন বিদ্যুৎ ছিল না, পলিতা ওই যে কাপড়ে তেলে ভেজে সেটাকে আগুন দিয়ে জ্বালানো হতো। তো সেটা থেকে কিন্তু আলো পাওয়া যেত। ওই পলিতা পুড়তে 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 শেষে কাপড় যখন পুড়ে শেষ, আপনার ওই পলিতাও শেষ। তো সেক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাম উদাহরণ দিয়েছেন যে জ্ঞান বিতরণ করছে সে, কিন্তু আমল করছে না। তার উদাহরণটা ওই পলিতার মতো, ওই প্রদীপের পলিতার মতো। প্রদীপের পলিতা খেয়াল করে দেখুন যে সে মানুষকে আলো দিচ্ছে, আলো দিচ্ছে কিন্তু মানুষকে সে, বাট নিজে পুড়ে পুড়ে শেষ হচ্ছে। তো যে জ্ঞান বিতরণ করছে কিন্তু আমল করছে না, সে কিন্তু আহ মানে আলো আলো ছড়াচ্ছে, বাট নিজে পুরো পুরি শেষ হচ্ছে আমল না করার। চমৎকার একটি উদাহরণ, সুবহানাল্লাহ। এই জন্য আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তৃতীয় বিষয় তিনি বলছেন الثالثة الدعوة ইলাইহি, দাওয়াত। মানে শুধু আমি জানলাম, আমল করলাম, কিন্তু দাওয়াত আবার দিলাম না। মানুষকে দাওয়াতও দিতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। দাওয়াত মানে প্রত্যেকে তার নিজস্ব স্থান থেকে সাধ্য অনুযায়ী উনি দাওয়াতি কাজ করবে। প্রত্যেকে, প্রত্যেক ব্যক্তি। মানে দাওয়াতি কাজের অর্থ এটা না, আমরা অনেক সময় দাওয়াতটাকে ভুল বুঝি। অনেক সময় আমাদের অনেক অনেক ভাইরা দাওয়াতি কাজে আসেন, বলেন যে হ্যাঁ, দাওয়াতি কাজ করবো, এসে দেখা যায় যে 2 দিন যেতে না যেতে ফতোয়ার দায়িত্বটাও নিয়ে নেন, মুফতি হয়ে যান। দায়ী যেমন হলেন উনি মুফতি হলেন। আসলে দাওয়া এবং ফতোয়া এই জিনিসটা কিন্তু এক না, দুইটা কিন্তু দুই জিনিস। দাওয়াত আপনি যে কোনো পর্যায়ে থেকে আপনি দিতে পারেন, আপনার আলেম হওয়াটা শর্ত না। আলেম হওয়াটা শর্ত না, শরীয়তের সার্বিক মাসলা মাসাইল জানাটা, সব জানতে হবে এটা শর্ত না। আপনি যেটুকু জানেন সেটুকু দিবেন। আপনি আপনার আপনার জীবনের যেটুকু মানে জরুরি বিষয় সেটুকু আপনি জানেন, সেটুকু আপনি বলেন। আপনি আপনার বন্ধুরা কেউ সালাত আদায় করছে না, আপনি তাদেরকে সালাত আদায়ের জন্য আহ্বান জানান, বলুন যে আপনি ইসলাম, সালাত ছাড়া ইসলাম নেই, কোনো গ্রহণযোগ্যতা নেই, আপনি তাদেরকে বলুন। কেউ দোয়া মুখস্থ করতে পারছে না, আপনি তাকে দোয়া মুখস্থ করতে বলুন, দোয়া শিখিয়ে দিন। আহ, এটা বলুন, এটা বলুন। ফতোয়া কিন্তু ভিন্ন জিনিস, ফতোয়াটা ভিন্ন জিনিস। তো এই জন্য দাওয়াতটা মানে দাওয়াতের জন্য যে আমাকে একবার স্পেশাল আলেম হতে হবে, স্কলার হতে হবে, মদিনায় যাওয়া লাগবে, সৌদি আরব যেতে হবে, এখানে কামেল পাস করতে হবে বা মাস্টার্স পাস করতে হবে, পিএইচডি ডিগ্রি অর্জন করতে হবে, বিষয়টা শর্ত না। একজন ডাক্তার তিনি তার রোগীদের মধ্যে কিন্তু দাওয়াতি কাজ করতে পারেন, বরং এগুলো কিন্তু অনেক এফেক্টিভ হয়। মানে আলেম ওলামাদের কথা যতটুকু হয়তো দেখা যাচ্ছে খুতবার মধ্যে ইমাম সাহেব বলেন, গুরুত্ব না দেয়। উনি ডাক্তারের কাছে চিকিৎসার জন্য বলেছেন, ডাক্তার বলেছে যে আপনি চিকিৎসা করবেন, সাথে সাথে রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, দেখবেন যে ওইটাকে গুরুত্ব দিচ্ছে। তো এই জন্য প্রত্যেকে আমাদের, আমরা যে যে স্থানে আছি সেই স্থান থেকে যাতে দাওয়াতি কাজ করি, সেক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই আমি যে দাওয়াতটা দিব সে বিষয়ে আমার যাতে জ্ঞান থাকে, এটা যেন আবার না হয়। যে বিষয়ে আমি দাওয়াত দিচ্ছি সে বিষয়ে কমপক্ষে আমার জ্ঞান থাকতে হবে। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, এটা আমার পথ, আমি আল্লাহর পথে ডাকি, আমি এবং আমার অনুসারী, আনা ওয়া মান ইত্তাবা'আনি, আল্লাহর পথে ডাকি জ্ঞান সহকারে, বসিরা সহকারে। আহ, জ্ঞানের ভিত্তিতে দাওয়াত দাও, জ্ঞানবিহীন নয়। এমন কথা যাতে না বলি যে যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। এবং দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই যে বিষয়টা আমি বলছি সেটা সম্পর্কে যেমন আমার জ্ঞান থাকতে হবে, তেমনি ভাবে কি পদ্ধতিতে আমি ডাকবো সে বিষয়ে আমার জ্ঞান থাকতে হবে। যাকে আমি দাওয়াত দিচ্ছি তার বিষয়ে আমাকে ধারণা থাকতে হবে, যাকে আমি দাওয়াত দিচ্ছি। কারণ মানে হতে পারে যে অনেক সময় যে একজন ব্যক্তির আসলে একজন ব্যক্তিকে আপনি মানে কি বলবো, ইসলামের একটা মেসওয়াক সম্পর্কে
মেসওয়াকের গুরুত্ব সম্পর্কে তাকে বোঝাচ্ছেন যে ভাই মেসওয়াক করো, মেসওয়াক করলে এটা হবে ওইটা হবে। অথচ ওই ব্যক্তি আকীদা আল্লাহর কোনো পরিচয় জানে না, আকীদা বিষয়ে তার কোনো ধারণাই নেই, সালাতের সাথে তার কোনো সম্পর্ক নাই। তা আপনি তাকে মেসওয়াকের দাওয়াত দিয়ে কি করবেন? মেসওয়াক দাঁত পরিষ্কার করার দাওয়াত দিয়ে কি কি করবেন? অবশ্যই এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। লাউলা রাসূলুল্লাহ উম্মতি লামাতুম বিসসাওয়াকিন লাকুম সালাহ। হাদিসে স্পষ্ট ভাবে এসেছে গুরুত্বপূর্ণ সুন্নাত অবশ্যই, কিন্তু আপনি সেটা দাওয়াত দিয়ে আপনি প্রথমে কি করবেন? ও তো ইসলামের গুরুত্বই বোঝে না। তার মানে হালুল মাদউ, যাকে আমি ডাকতেছি তার অবস্থানটা কোথায়, সেটা সম্পর্কে আমাকে জানতে হবে। আহ তারপরে সার্বিকভাবে এখন তো আলহামদুলিল্লাহ দাওয়াতের অনেক মানে বলবো যে মাধ্যম সৃষ্টি হয়েছে, যেটার মাধ্যমে আমরা খুব সহজে মানুষকে দাওয়াত দিতে পারছি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এটা অনেক বড় এক ভূমিকা পালন করছে। তবে ফিতনা গুলো, নেতিবাচক দিকগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে, নাহলে আমাদের দাওয়াত মানে কোনো মূল্য থাকবে না। এই সুযোগে আমাকে বলতেই হচ্ছে যে দাওয়াতের ক্ষেত্রে আমাদের, যদি এটা হয়তো অন্য একটা বিষয় হতে পারে, আমাদের হালাকার আহ, যে আসলে অনেক ভাইরা দাওয়াত জিনিসটাকে ভুল বুঝেছে। সমালোচনাটাকে অনেক সময়, ভুল ধরাটাকে অনেক সময় দাওয়াত মনে করে। দেখুন, অবশ্যই যদি কেউ শিরকি আকিদা, ভ্রান্ত আকিদা প্রচার করছে, বিদআত প্রচার করতেছে, অবশ্যই সেটার ব্যাপারে আমরা সতর্ক করবো মানুষকে। কিন্তু এটার অর্থ এটা না যে আমি আমার দাওয়াত হলো কি যে কোন আলেম কি ভুল করেছে সেটা শুধু ভুল ধরা, সেটা শুধু সমালোচনা করা। এমনকি যারা মানে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের উলামা ইকরাম, সালাফি মানহাজ যারা অনুসরণ করে থাকেন, তাদের আলেমদের মধ্যেও আমরা অনেক সময় অনেক ভাইরা আহ, পক্ষ বিপক্ষ সৃষ্টি করছে যে একজনের মানে ওই যে আমরা তো গোড়ামিটাকে সমর্থন করি না, বলি যে মাযহাবি গোড়ামি চলবে না। কেউ ইমাম আবু হানিফার মাযহাবের গোড়ামি করবেন না, ইমাম শাফির মাযহাবের গোড়ামি করবেন না, ইমাম আহমদের মাযহাবের গোড়ামি করবেন না। নিজেরা কিন্তু ঠিকই বলতেছি, বাট নিজেরা কিন্তু গোড়ামির মধ্যে পড়ে গেছি বর্তমান যুগের আলেমদেরকে নিয়ে। উনি ওনার ভক্ত, এই একজন আরেকজনের ভক্ত, অমুক আরেকজনের ভক্ত, ভক্ত হয়ে যাচ্ছে, ভক্ত হয়ে আরো যে আলেমগুলো আছে সবাইকে হেয় প্রতিপন্ন করতেছে। মানে সবাই মানে সুবহানাল্লাহ, মানে সেদিন একজন ভাই বলছিলেন একটা কথা আসলে বাস্তব। মানে সবাই এক একজন এক একজনকে বড় পীর আব্দুল কাদের জিলানী বানিয়ে দিয়েছে। মানে কথাটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতা সবার একজন করে পীর হয়ে গেছে, মানে যাকে ছাড়া কেউ কিছু বুঝতে বুঝতেছে না। আর অন্যর ইলমকে তার তুচ্ছ তাচ্ছিল্য করছে, তার মর্যাদাটা দিচ্ছে না। তো এই জায়গাটায় তো আমাদের ঐক্যবদ্ধ হওয়ার পিছনে আল্লাহ রসুল সাল্লাম সাহাবা ইকরামকে ঐক্যবদ্ধ করেছিলেন তাওহীদের উপর ভিত্তি করে। অবশ্যই সে তাওহীদ তো আমরা মেনে নিচ্ছি, আকীদার ক্ষেত্রে আমাদের সমস্যা নেই। তাহলে আমাদের মধ্যে এত বিচ্ছিন্নতার কারণ কি? তার এখানে একজন আরেকজন, এই যে বিদ্বেষ, হিংসা বিদ্বেষটা দূর করতে পারছি না, অন্তরের রোগগুলো, এবং আরেকজনের ইলমি এবং দাওয়াতের স্বীকৃতিটা আমরা দিতে পারছি না, নিজের কর্মটাকে শ্রেষ্ঠ মনে করতেছি। এই জন্য কিন্তু আমাদের মধ্যে এত বিচ্ছিন্নতা। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের নাম শুধুমাত্র সমালোচনা নয়, বরং আপনি মানুষকে হকের উপদেশ দিবেন। ভুল যদি হয় অবশ্যই ধরিয়ে ফেলবেন, কিন্তু সারাদিন শুধুমাত্র মানুষের ভুল নিয়ে সমালোচনা করা, এটা নিয়ে ব্যস্ত থাকে, এটার নাম শুধুমাত্র দাওয়াত নয়, এটা মনে রাখা উচিত। দাওয়াত আপনার দ্বারা যদি একজন মানুষ সৎ পথে আসে, এটাই চেষ্টা করবেন, মানুষ আপনার থেকে যেন পালিয়ে না যায়, মানুষ আপনার কাছে যাতে আসে, এই চরিত্রের অধিকারী হতে হবে। আমি আকীদা সংশোধন করলাম ঠিকই, আমলও হয়তো সংশোধন করলাম, আমার আমলে আগে ত্রুটি ছিল, অনেক বেদাত ছিল, সালাদটা হয়তো রাসূলের আদর্শ মতে করতে পারতাম না, এখন করতে পারছি, সিয়াম জাকাত হজ সবকিছু করতে পারছি, বাট আখলাকটা আমার যদি উন্নত না হয়, তাহলে আমার দাওয়াত কিন্তু ফলপ্রসূ হবে না। সেক্ষেত্রে আখলাক, আল্লাহ রসুল ইসলাম যে আখলাকের অধিকারী ছিলেন, তার দাওয়াত যদি আমি মানুষকে দিতে চাই, আমাকেও সেই আখলাকের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে খেয়াল করে দেখুন যে মানে একজন ব্যক্তিকে, মানে আমরা আসলে দাওয়াতটা আসলে কি বলে, আমরা মানুষকে পথভ্রষ্ট মানুষকে ফিরিয়ে নিয়ে আসবো হকের পথে। কেউ ভুল করলে তাকে সঠিক সঠিক করে ইয়ে করে দিব। বহু মানুষ আজকে খেয়াল করে দেখুন যে ইসলামের ছায়া তলে নেই, অমুসলিম। আমার আমার টার্গেট হবে সমস্ত মুসলিমদেরকে হকের পথে নিয়ে আসা। বহু মানুষ আজকে মুসলিম, বাট ইসলামের প্রতি তার বিদ্বেষ, সবাইকে নিয়ে চলতে চায়, বলে সব ধর্মই তার কাছে ঠিক একই। তাদেরকে বোঝাতে হবে না ইসলামের গুরুত্বটা কি, ইসলাম বলতে আসলে কি বোঝায়। হ্যাঁ, অন্য ধর্মের প্রতি আমরা অবশ্যই মানে কঠোরতা অবলম্বন করবো সেটা না, অবশ্যই অমুসলিমদের সাথে আমাদের কি ব্যবহার উচিত সেটা অন্য পার্ট। অবশ্যই সেখানে উদারতা আমাকে দেখাতে হবে, তাদেরকে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, এটা ভিন্ন বিষয়, কিন্তু অন্তর দিয়ে আমি কাকে ভালোবাসবো, কাকে আমার ভালোবাসা উচিত, এই বিষয়টা তো আমাকে বুঝতে হবে।
তাদেরকে, যারা এই ভুলগুলো করছে, বুঝছে না, অনেকে অজ্ঞ, তাদেরকে আমাকে বলতে হবে যে ইসলামটা আসলে কি, আমার বিশ্বাসটা আসলে কিভাবে হবে ইসলামের প্রতি। এরপরে দেখবেন যে অনেকে মুসলিম কিন্তু বহু শিরক এবং বিদআতের মধ্যে লিপ্ত, তাদেরকে আমি কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো। সেটা না করে আমরা নিজেরাই নিজেদের পিছনে লেগে আছি, এটাই মনে করতেছি দাওয়াত। এটা যেন না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন না'ম। তুমি যদি, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহ যদি তোমার দ্বারা একজন ব্যক্তিকে হেদায়েত দান করেন, তো সেটা লাল ওস্ট্রির থেকেও তোমার জন্য উত্তম। আরবদের কাছে আরবদের কাছে অন্যতম একটা দামি সম্পদ ছিল এই লাল ওস্ট্রি। এই জন্য আল্লাহ রাসূল সেটার উদাহরণ দিয়েছেন যে এটার থেকে উত্তম যে তুমি, তোমার দ্বারা যদি একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। সেই চেষ্টাটাই আমাদের থাকা উচিত। মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলি। যে ব্যক্তি অন্য কাউকে কল্যাণের কোনো নির্দেশ করলো, নির্দেশনা দিল, তাহলে ওই ব্যক্তি যদি ওই আমলটা করে, তাহলে সে সমপরিমাণ সব, যে ব্যক্তি তাকে ওই আমলটার প্রতি উদ্বুদ্ধ করেছে সে সবটা পেয়ে যাবে। আপনি আরেক ভাইকে একটা ভালো আমল করতে বললেন, ওই ভাই যদি আমলটা করে, সে সমান সব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় কল্পনা করি না। এই যে নেকির ধারাগুলো কিভাবে মানুষের থাকে। আপনি একজন মানুষকে একটা দোয়া শিখিয়েছেন, ওই মানুষটা দোয়াটা ও পড়তেছে, আবার উনি আরেকজনকে শিখিয়েছেন, তার পরিবারকে শেখাচ্ছেন। এইগুলোর কিন্তু একটা সব কিন্তু আপনার খাতায় কিন্তু লিপিবদ্ধ হবে। এগুলোকে খুব ঠুনকো করে দেখবেন না। এবং এটা ধারা কিন্তু অব্যাহত থাকবে আপনার মৃত্যুর পরেও, আপনার মৃত্যুর পরেও অব্যাহত থাকবে। ওই জন্য জ্ঞান, সদাকা, সৎ সন্তান, এগুলো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন হাদিসের মধ্যে, সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। সুবহানাল্লাহ। সবগুলো কথা বলে গেছেন। এগুলো ধারা মানুষের মৃত্যুর পরে অব্যাহত থাকে। তাই জন্য মানুষকে হকের কথা বলতে, মানুষকে ভালো কথা শিখিয়ে দিতে পিছপা হবেন না। সবসময় খারাপ নিয়ে, সমালোচনা নিয়ে ব্যস্ত থাকবেন। অবশ্যই সমালোচনা আছে, সেটার কিছু পদ্ধতি, বিষয় পদ্ধতি আছে। সেটার বিশিষ্ট ব্যক্তি আছে। আমরা যেন সবাই যেন এই ময়দানে নেমে নিজেদের ভুল ত্রুটি ধরা নিয়ে ব্যস্ত না হয়ে দাওয়াতের যে মূল উদ্দেশ্য সেটাকে যাতে আমরা ভুলণ্ঠিত না করি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এরপরে আল্লাহ রসুল, এরপরে লেখক বলতেছেন আর রাবি আসসাবরু আলাল আযা ফীহি। সুবহানাল্লাহ। উনি বলছেন যে এই পথে যে কষ্টটা হবে, সে কষ্টে ধৈর্য ধারণ করা। তার মানে আপনি যদি জ্ঞান অর্জন করেন, আমল করেন, দাওয়াত দেন মানুষকে, সেখানে আপনাকে কষ্ট আপনি পাবেন। কষ্ট কিন্তু আপনি সহ্য করতে হবে। বিশেষ করে দাওয়াতি ক্ষেত্রে মানে খুব সহজ ভাবে আরামের সাথে সবার মন জুগিয়ে মানে আপনি দাওয়াতি কাজ করবেন, সবাই আপনার প্রশংসা করবে, শুধু হ্যাঁ দাই, শুধু মানে কেউ আপনার সমালোচনা করবে না, কেউ আপনাকে কষ্ট দিবে না। আপনি ঘরে বসে শুধু বার্গার আর চিপস খাবেন মজা করে, আর ফেসবুকে লিখবেন আর মনে করবেন যে বিশাল বড় আমি দায়ী হয়ে গেছি। এত সহজ না দাওয়াতি ময়দানটা। যারা আসলে প্রকৃতপক্ষে দাওয়াতি কাজ করেন মাঠে ময়দানে, তারা কিন্তু বুঝেন আসলে আপনাকে অবশ্যই ময়দানে আসতে হবে। ময়দানে এসে মানুষের ব্যক্তিগত সমস্যাও কিন্তু দেখতে হবে। আল্লাহ রাসূল কিন্তু ব্যক্তিগত সমস্যা মানুষের খেয়াল করেছেন, তাদের সমস্যা দূর করেছেন। সমস্যা দূর করেছেন, তখন তারা কিন্তু খুশি হয়ে ইসলাম গ্রহণ করেছেন। প্রথমে কিন্তু বুঝতে পারেননি গুরুত্ব। ইসলাম যখন গ্রহণ করে ফেলেছেন, ইসলামের বিধিবিধান গুলো জানতে, তখন কিন্তু ইসলামের প্রতি তাদের অকাট্য বিশ্বাস চলে এসেছে। সুতরাং মানুষের মানে ঘরে বসে থেকে দাওয়াতি কাজ শুধুমাত্র এটা জানা না। আপনাকে অবশ্যই মানে আপনি যদি প্রকৃত অর্থে দাওয়াতি কাজ করতে চান, মাঠে ময়দানে আসতে হবে। আর সেখানে আপনাকে মানুষ কিন্তু কষ্ট দিবেই। মানুষের কল্যাণে আপনি কিন্তু কাজ করবেন, তার কিন্তু মানুষ আপনাকে কষ্ট দিবে। উম, সমাজ সংস্কার যদি আপনি করতে চান, সমাজ সংস্কার আসলে মূলত এই জন্য কিন্তু বলা হয় আল্লাযিনা ইউসলিহুনা নাস, যারা মানুষকে সংশোধন করে। দাওয়াতের ক্ষেত্রে আসলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখতে হবে আমাদেরকে। দাওয়াতের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সংস্কারটা। শুধু আপনি ফজিলতের বয়ান শোনাবেন, মানে শুধু এটা দাওয়াত না, এই জিনিসটা যাতে আমরা ভুলে না যাই। বরং অবশ্যই ভুল থাকলে সেটার ব্যাপারে আপনাকে বলতে হবে। আর সেটা যখন আপনি বলবেন, তার ভুলটা সংশোধন করবেন, আকীদাগত ভুল হোক, আমলগত ভুল হোক, তখনই কিন্তু মানে বাধাটা আসবে। আর তখনই কিন্তু বাধা আসলে সে বাধায় ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, তোমার পূর্বেও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বেও অনেক নবী রাসূলগণ এসেছেন, তাদেরকেও মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। ফাসাবারু আলা মা কুযযিবু, কিন্তু তারা ওই যে মিথ্যা আরোপ করার উপর তারা ধৈর্য ধারণ করেছে।
আল্লাহ রসুলামকে ধৈর্য ধারণের প্রতি আসলে এখানে আল্লাহ তালা মানে উৎসাহ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। তার মানে ধৈর্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধৈর্যের ক্ষেত্রে আপনারা অবশ্যই জানেন যে ধৈর্য জিনিসটাকে ওলামা ইকরাম তিন ভাগে ভাগ করেছেন। সবরুন আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপর ধৈর্য। আল্লাহর আনুগত্যের উপর ধৈর্য। আপনি আল্লাহর আনুগত্য যখন করতে যাবেন, সেখানে কিন্তু ধৈর্য লাগবে। পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়া মসজিদে যে, এখানে কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। এটা কিন্তু মানে খুব সহজ বিষয় কিন্তু না। পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে ফজরের সময় আজান হবে, ঘুম ত্যাগ করে যাওয়া, এটা কিন্তু অনেক বড় ধৈর্যের একটা বিষয়। অনেকে একদিন যায়, দুই দিন যেতে পারে, হারিয়ে যায়, কারণ কি তার ধৈর্য নাই। শয়তানের অস্ত্র ধৈর্য নাই, ধৈর্য ধারণ করতে পারে। তারাবির সালাত, ওই যে দেখেন না, দুই তিন দিন, চার দিন, পাঁচ দিন, সাত দিন, আট দিন পর্যন্ত থাকে মসজিদে মুসাল্লি, তারপরে মাঝখানে আর নাই। তারপরে শেষের দিকে লাইলাতুল কদরের গুলো আসে অনেক। কারণ কি, কারণ ধৈর্য নাই যে এখানে আহ, মানে 11 রাকাত সালাত বা তার থেকে বেশি হোক, মানে উনি দাঁড়িয়ে থাকবে, ইমামের পিছনে কিরাত শুনবে লম্বা, বা গোটা কোরআন তেলাওয়াত শুনবে, এই ধৈর্যটুকু তার মধ্যে নাই। আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে এটা ধৈর্য। দ্বিতীয়ত সবরুন আলা মাহারিমিল্লাহ, আন মাহারিমিল্লাহ, সবরুন আন মাহারিমিল্লাহ, আল্লাহর হারাম যেগুলো আছে সেগুলো থেকে ধৈর্য ধারণ করা। বিপদ করতে কিন্তু অনেক মজা লাগে, কিন্তু সেখানে সেখান থেকে ফিরে আসতে হবে। এই মজলিস গুলো, গীবতের মজলিস গুলো থেকে নিজেকে ধৈর্য ধরে সেখান থেকে ফিরে নিতে হবে। খেতে ইচ্ছা করবে হারাম জিনিসটা, কিন্তু আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আহ, অশ্লীল কাজের প্রতি আমার আহ, আগ্রহ আসতে পারে, ইচ্ছা হতে পারে, ধৈর্য ধারণ করতে হবে। হারাম থেকে নিজেকে ধৈর্য ধারণ করা, নিজেকে রক্ষা করা, এটার উপর ধৈর্য। আর শেষে হচ্ছে যে বালা মুসিবতের উপর ধৈর্য ধারণ করা, যে সেটা স্বাভাবিক, যে কোনো বালা মুসিবতে হোক আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। সেক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রেও যে ধৈর্য ধারণ, এটাও অন্তর্ভুক্ত একই বিষয়। তাহলে এখানে এবং এই চারটি বিষয় উনি উল্লেখ করার পর, এই চারটি বিষয় যে উনি বললেন, সেটা দলিল পেশ করছেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে ওয়াদ-দলিল কওলুহু তাআলা, এবং এটা হচ্ছে আলেম আমাদের বৈশিষ্ট্য। যারা প্রকৃত অর্থে প্রকৃত হক্কানি আলেম, তারা দলিল ভিত্তিক তারা কথা বলেন। তো তিনি এই চারটা বিষয় যে বললেন, যে চারটা বিষয় আমাদেরকে জানতে হবে: জ্ঞান, আমল, দাওয়াত, ধৈর্য। তারপর তিনি দলিল দিচ্ছেন ছোট্ট একটি সূরা থেকে, সূরাতুল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। তিনি শপথ করছেন যুগের, সময়ের। তারপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, পরস্পরকে হকের উপদেশ দিয়েছে, এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। এরপরে উনি বলছেন, ইয়া পবিত্র কোরআনে এই সূরাটি উল্লেখ করার পর, ক্বাল আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তাকে তো আমরা সবাই চিনি। তিনি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। তিনি 185 জন্মগ্রহণ করেছিলেন গাজায়, এবং মিশরে মৃত্যুবরণ করেছেন 204 হিজরিতে। তার মানে তিনি বেঁচেছিলেন 54 বছর। 54 বছর বেঁচেছেন। প্রসিদ্ধ যে চার মাযহাবের চার ইমামের মধ্যে উনি একজন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে চার ইমাম, তার মধ্যে উনি একজন। তো তিনি তিনি বলছেন, তার একটি উক্তি এখানে নিয়ে এসেছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, যে লাউ আনজালাল্লাহু হুজ্জাতান আলা খালকিহি, লাউ মা আনজালাল্লাহু হুজ্জাতান আলা খালকিহি ইল্লা হাযিহি সূরা লাকাফাতহুম। আল্লাহ তাআলা যদি বান্দার উপর এই সূরা ছাড়া অন্য কোন সূরা হুজ্জত হিসেবে, দলিল হিসেবে নাজিল না করতেন, তো এই সূরাটাই শুধুমাত্র যথেষ্ট। সুবহানাল্লাহ। সূরাতুল আসর, এই সূরার কত গুরুত্ব! ইমাম শাফিঈ বলছেন যে আল্লাহ তাআলা বান্দার উপর হুজ্জত স্বরূপ, দলিল স্বরূপ যদি এই সূরা ছাড়া অন্য কোন সূরা নাজিল না করতেন, এই সূরাটাই যথেষ্ট। এখানে আসলে একটা বিষয় আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, যে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি আসলে কি বিষয়ে বলেছেন যে যথেষ্ট। এটা কিন্তু উনি মূলত বুঝাতে চেয়েছেন এখানে, যে মূলত দিনকে আঁকড়ে ধরার ক্ষেত্রে, দিনকে আঁকড়ে ধরার ক্ষেত্রে মানে দিনকে আঁকড়ে ধরার প্রতি উৎসাহ দিতে, সেটা ঈমান, আমল, দাওয়াত এবং সবরের মাধ্যমে দিনকে আঁকড়ে ধরার ক্ষেত্রে উৎসাহ দিতে, আল্লাহ যদি এই সূরা ছাড়া অন্য সূরা নাজিল না করতেন, তো এই সূরাটাই যথেষ্ট হতো। এটা এখানে বোঝানো হয়েছে।
ইমাম মূলত ইমাম শাফি যেটা বোঝাতে চেয়েছেন যে এ সূরা ছাড়া অন্য সূরা নাজিল না করলে এ সূরাটাই যথেষ্ট হতো, এটা বোঝাতে চেয়েছেন যে দিনের প্রতি, দিনকে আঁকড়ে ধরতে, ঈমান, আমল, দাওয়াত, ধৈর্য সহ দিনকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে, সেটার প্রতি উৎসাহ দিতে আল্লাহ যদি এই সূরা ছাড়া অন্য কোনো সূরা নাজিল না করতে, তো এই সূরাটাই যথেষ্ট হতো, এটা উনি বুঝিয়েছেন। প্রকৃতপক্ষে উনি বুঝান না যে যে মানে এই সূরাটা সমস্ত শরীয়তের জন্য যথেষ্ট, সমস্ত শরীয়তের বিধিবিধান সব এই সূরার মধ্যে আছে, এটা কিন্তু উনি বুঝান। বরং উনি বুঝিয়েছেন যে শরীয়তকে আঁকড়ে ধরতে উৎসাহ দিতে এই সূরাটাই যদি শুধু নাজিল করতেন, তো এটা যথেষ্ট হতো। এটা উনি বুঝিয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। আশা করি এটা আপনার মনোযোগ সহকারে বুঝেছেন এই বিষয়টা। এরপরে উনি বলছেন ওয়াকাল আল বুখারী রাহিমাহুল্লাহ। এবার ইমাম ইমাম শাফির পরে উনি ইমাম বুখারীর একটা উক্তি এখানে নিয়ে আসছেন। ইমাম বুখারীকে আমরা চিনি, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ। উনি উনি জন্মগ্রহণ করেছিলেন 194 হিজরিতে, 194 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন আপনারা জানেন যে 256 হিজরিতে, 256 হিজরিতে উনি মৃত্যুবরণ করেছেন। এই দুইজন আলেম যাদের কথা বললাম, খুব বেশি দিন কিন্তু ওনারা বাঁচেননি, কিন্তু দেখুন তাদের মানে মানে তাদের কর্মের বরকতটা খেয়াল করে চলুন। এই বিষয়গুলো আমি আসলে একটু এই বিষয়ে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, বা সুযোগ যেহেতু পেয়েছি, আপনারা অনেকে আছেন এখানে, আপনারা একটু বিষয়গুলো একটু খেয়াল করে দেখুন যে আজকে এই যে আমি ইমাম শাফির নাম করলাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, বা ইমাম বুখারীর নাম করলাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বা আমরা চার ইমামের নাম বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। তারপরে হাদিসের যারা আছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, তারপরে তো অন্য যারা আছে আরো হাদিসের যে গ্রন্থগুলো আছে, এই যে নাম করতেছি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, আমরা নাম বলতেছি আবার দোয়াও করতেছি তাদের জন্য। তো এটা কি একজন মানুষের জীবনের এর থেকে বড় সফলতা আর কি হতে পারে বলুন তো? মানে আম, আসলে মানুষের জীবনে এই যে আমরা তো আসলে সফলতার সংজ্ঞাটা আমাদের কাছে আসলে ভিন্ন। আমি আসলে কতটুকু সফল আমার জীবনে মুসলিম হিসেবে, সেটা যাচাই করার একটা একটা মাধ্যম হলো, একটা মাধ্যম হলো যে আপনি যদি এখনই মারা যান, আপনি চিন্তা করে দেখুন যে আপনার জন্য কতজন মানুষ দোয়া করবে, সম্ভাবনা আছে কতজন মানুষের দোয়া করবে, কতজন মানুষ আপনাকে ভালো বলে সাক্ষ্য দিবে। মানে জীবিত অবস্থায় প্রশংসার কথা বলছেন, আপনি মৃত্যুর পর আপনার অন্তর থেকে ভালো বলে সাক্ষ্য দিবে কতজন মানুষ আপনার জন্য। আপনার কর্ম কি বলতেছে, আপনি কি কর্ম করে গেছেন, আপনি আপনার জানাজায় আগ্রহ ভরে অংশগ্রহণ করবে কিনা মানুষ, আপনার জন্য দোয়া করবেন কিনা প্রাণ খুলে, নাকি আপনার জানাজা নিয়ে মতনৈক্য সৃষ্টি হবে যে এর জানাজা আসলে পড়াই যাবে কিনা, ইমামরা হয়তো পড়বে না, আপনার মতো বেনামাজি কিছু মানুষ হয়তো আপনার জানাজা অংশগ্রহণ করতে আসবে। বিষয়টা কি এমন কিনা? যদি তাই হয়ে থাকে, তাহলে আপনি এই জীবনে আপনি সব থেকে ব্যর্থ মানুষ আপনি। এই জন্য খেয়াল করে সুবহানাল্লাহ, আমি চিন্তা করে দেখি যে আজকে আমি এখানে বসে আপনাদেরকে বলতেছি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আপনারা আমিন বলতেছেন বা আপনারাও তাদের জন্য দোয়া করছেন। এরকম কত জায়গায় তাদের জন্য একসাথে দোয়া হচ্ছে, এত বছর পরে এসে। কোথায় খেয়াল করেছেন তাদের জন্ম কখন? 154 হিজরি, আজকে কত 1445 আমরা আছি, 1445 আছে, কত বছর আগে, 1200 1300 1400 বছর পরে, 1200 1300 1400 বছর পরে আজকে আমরা এসে এতজন মানুষ তাদের নাম উল্লেখ করতেছে এবং তাদের জন্য দোয়া করতেছে, সুবহানাল্লাহ। এবং তাদের কাছ থেকে আমরা অর্জন করতে পারছি সদাকা জারিয়া, কবরে হচ্ছে, তাদের জন্য আমরা দোয়া করছি, তাদের মাগফিরাত কামনা করতেছি। এটা কিসের বরকত? ইলমের কারণে, সুবহানাল্লাহ। এই জন্য খেয়াল করে দেখুন, এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বক্তব্যটা এখানে নিয়ে আসি। উনি বলছেন বাবুন আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। আল ইলমটা হচ্ছে কথা এবং কর্মের পূর্বে ইলম, অনুচ্ছেদ তিনি রচনা করেছেন। দলিল কেন তিনি বলছেন কথা এবং কাজের পূর্বে? কারণ আল্লাহ তাআলা বলছেন ফাআলাম, তুমি জেনে রেখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ওয়াস্তাগফির লিযানবিকা, এবং তোমার পাপের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ফাবাদা বিল ইলম, সুতরাং তিনি ইলম দিয়ে শুরু করেছেন, আল্লাহ তাআলা ইলম দিয়ে শুরু করেছেন, ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, কথা এবং কাজের পূর্বে আল্লাহ তাআলা শুরু করেছেন কথা এবং কাজের পূর্বে ইলম দিয়ে। এই কারণে ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন, পরিচ্ছেদ রচনা করেছেন, অনুচ্ছেদ রচনা করেছেন, যে কথা এবং কর্মের পূর্বে ইলম।
আজকে কিন্তু এলমের কারণে কিন্তু, এলম এবং তাদের একনিষ্ঠতার কারণে আজকে কিন্তু তারা তাদের জন্য আমরা দোয়া করছি, তাদের যে আমলগুলো, তাদের যে কর্মগুলো সেখান থেকে আমরা শিখতেছি, তাদের এটা তাদের সদাকা জারিয়া হচ্ছে, এটা তাদের জন্য, তাদের এটা নেকির পথ উন্মুক্ত হয়েছে, তাদের নেকি কিন্তু চলমান রয়েছে, তারা এটা সব কিন্তু পেয়ে যাচ্ছেন কবর থেকে, আলহামদুলিল্লাহ। সুতরাং মানে আহ মানে মূল বিষয় হচ্ছে এখানে যে এলমের কথা যখন আমি বলতেছি এখানে, খেয়াল করে দেখুন যে এটাকে কিন্তু অনেকে গুরুত্ব দেয় না, এলমটাকে কিন্তু অনেকে গুরুত্ব দেয় না। অনেক সময় মানে আপনি দেখবেন যে অনেক মানুষ ইবাদতের প্রতি আগ্রহ যথেষ্ট আছে, ইবাদতের প্রতি যথেষ্ট আগ্রহ আছে, কিন্তু ইলম অর্জনের প্রতি আগ্রহ নেই। কিন্তু আমি ইলমবিহীন কিভাবে আমার ইবাদতটা হবে? মানে মানে আমি যদি আসলে দিন সম্পর্কে না জানি, তাহলে দিনের বিধিবিধান কিভাবে পালন করবো? এটা তো সম্ভব না। সবকিছুর মূলে এই যে হয়তো অনেকে সূরা আসরের এই যে আল্লাহ তাআলা কি বলছেন, ইল্লাল্লাযিনা আমানু। তো হয়তো আপনার প্রশ্ন, অনেকে প্রশ্ন করতে পারে যে আল্লাহ তাআলা বললেন যে যারা ঈমান এনেছে, তো ওইটার পরিবর্তে ইলমের কথা কেন বললেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব? কারণ কি? কারণ হচ্ছে যে, কারণ ইলম ছাড়া আপনার ঈমান কিভাবে হবে? ঈমান বলতে আপনি কি বোঝাচ্ছেন? আপনার ঈমান তো পরিপূর্ণ, ইলম ছাড়া আপনার ঈমান তো পরিপূর্ণ হবে না। আপনাকে তো ইলম অর্জন করতে হবে, তবেই তো আপনার ঈমানের পরিপূর্ণতা আসবে, তখন আপনার ঈমানটা সার্থক হবে। ঈমানের সাথে একেবারে জরুরি সংশ্লিষ্ট বিষয় হচ্ছে ইলম। ইলমবিহীন ঈমান হতেই পারে না, অসম্ভব। কিভাবে হবে? কিসের প্রতি আপনি ঈমান আনতেছেন? কিসের প্রতি ঈমান আপনার? ঈমানটা কিসের প্রতি? ঈমান কি জিনিস? অবশ্যই সেখানে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মের সম্পাদন থাকতে হবে। কিন্তু আপনি অন্তরে বিশ্বাস, কি বিশ্বাস করবেন আপনি? কি বিশ্বাসটা? সেটার জন্য আপনার জ্ঞান জ্ঞান অর্জন করতে হবে না? কর্মের বাস্তবায়ন, কি কর্মের বাস্তবায়ন করবেন? কি কথাটা কর্ম, মুখে স্বীকৃতি, সেটা কি দিবেন স্বীকৃতি? কিভাবে? এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা নিয়ে মানে এগুলো এই বিষয়গুলো অত্যন্ত আহ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য জ্ঞানের ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের মোটেই শিথিলতা করা যাবে না। এরপরে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ উনি বলছেন, আমরা একটু দ্রুত যাই। সেটা হচ্ছে লিয়াইলাম রাহিমাকাল্লাহ, আবার বলছেন যে জেনে রাখো আল্লাহ তোমার উপর রহম করুন, আন্নাহু ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন তাআল্লুমা সালাসি হাযিহিল মাসাইল ওয়াল আমালু বিহিন্না। জেনে রাখো যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলিম এবং পুরুষ এবং নারীর উপর ওয়াজিব হচ্ছে তিনটা মাসআলা শিক্ষা করা এবং সে অনুযায়ী আমল করা। তার মধ্যে প্রথম হচ্ছে আন্নাল্লাহ খালাকানা ওয়া রাযাকানা ওয়া লাম ইয়াতরুকনা হামালান। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে রিজিক দিয়েছেন, তিনি আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি। সৃষ্টি করার ব্যাপারে বহু আয়াত আছে। আল্লাহ খালিকু কুল্লি শাই, হুয়া আল্লাযী খালাকাকুম মিন তিন ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এগুলো আমাদের কমন আয়াত জানা আছে। আলা লাহুল খালকু ওয়াল আমর। এবং রিজিক তিনি দিয়েছেন, এটার উপর অনেক আয়াত আপনারা জানেন। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, নিশ্চয় তিনি হচ্ছেন রিজিক দাতা। যুল কুওয়াতিল মাতিন, তিনি হচ্ছে শক্তিধর, প্রবল, ক্ষমতাশালী, পরাক্রমশালী। কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, বলে দাও যে তোমাদেরকে আসমান এবং জমিন থেকে কে রিজিক দান করছেন? কুলিল্লাহ, বলে দাও যে আল্লাহ। তো এই যে রিজিকের বিষয়, তাহলে আল্লাহ তাআলাই আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন। ওয়ালা মিয়াতরুকনা হামালান, হ্যাঁ তিনি আমাদেরকে সৃষ্টি করে রিজিক দিয়েছেন, দিয়ে মানে এটাই আমাদের উদ্দেশ্য যে আমরা দুনিয়াতে, আমাদেরকে সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন, খাওয়া দাওয়া দিয়েছেন, তাহলে আমরা এখানে খাওয়া দাওয়া করবো, ঘোরাফেরা করবো, ব্যাস। এটা কি উদ্দেশ্য? উনি বলছেন যে ওয়ালাম ইয়াতরুকনা হামালান, অনর্থক, মানে অকারণে যে ছেড়ে দিয়েছেন, বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা কিন্তু এমন না। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে কি বলছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষকে মনে করে তাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে? মানে আমি দুনিয়াতে খাচ্ছি, পড়ছি, চলছি, মজা করতেছি, আর মৃত্যু হবে, আর তারপরে আর কোনো হিসাব থাকবে না, শেষ, দাফন করা হলো, বিষয়টা কি তাই? জি না, এত সহজ না। অবশ্যই আল্লাহ থেকে ফিরে যেতে হবে। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করছো আফাহাসিব আন্নামা খলাকনাকুম আবাসা, তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার নিকট ফিরে আসবে না? আহ, তো বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেন। ওই জন্য তিনি বলছেন বাল আরসালা ইলাইনা রাসূলান, বরং আমাদের কাছে রাসূল তিনি পাঠিয়েছেন। ফামান আতাআহু, তার মানে রাসূল পাঠিয়েছেন কেন? যাতে কি আমাদের উপর অর্পিত দায়িত্ব সেটা যাতে স্পষ্ট করে দেন। এটা সেটা হচ্ছে আল উবুদিয়্যা লিল্লাহ, আল্লাহ তাআলার
জন্য দাসত্ব প্রতিষ্ঠা করা, তার জন্য তাওহীদ প্রতিষ্ঠা করা, এটা নবী রাসূল প্রেরণ করা এবং কিতাব নাজিল করার মূল উদ্দেশ্য। সুতরাং আমি শুধু দুনিয়াতে এসে আমি মজা করে চাকরি করব, খাওয়াবো সংসারদেরকে, এগুলোই করবো, আর সময় পেলে ইবাদত করবো, সময় হলো একটু তো যাই আজকে মসজিদের দিকে, বিষয়টা এমন না। মূল উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহর জন্য দাসত্ব প্রতিষ্ঠা করা। ইন্না আরসালনা ওয়াদ-দালিলু কাওলুহু তাআলা, তিনি বলছেন, তারপর বলছেন যে ফামান আতাআহু, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসাহু দাখালান নার, যে রাসূলের অবাধ্য হবে সে জাহান্নামে প্রবেশ করবে। তারপর তিনি এর 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 উপরে দলিল দিচ্ছেন। আর এর উপরে আসলে অনেক দলিল আছে কোরআনে এবং সুন্নাহয়, যে আল্লাহ রসুলের আনুগত্য করলে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য হলে জান্নাতে যাওয়া যাবে, তার অবাধ্য হলে জাহান্নামে। বহু দলিল আছে। এখানে উনি একটা দলিল উল্লেখ করেছেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম, আমি তোমাদের উপর, তোমাদের নিকট রাসূল প্রেরণ করেছি সাক্ষী স্বরূপ, যিনি তোমাদের উপর সাক্ষ্য দিবেন। কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেমন ভাবে ফিরআউন নিকট আমি রাসূল প্রেরণ করেছিলাম মুসা আলাইহিস সালামকে। ফাআসা ফিরআউন রাসূলা, ফিরআউন ওই রাসূলের অবাধ্য হলো, মুসার অবাধ্য হলো। ফাআখাযনাহু আখযা ওয়াবিলা, আমি তাকে কঠোর ভাবে পাকড়াও করলাম, কঠিন ভাবে পাকড়াও করলাম, শাস্তি দিলাম। তার মানে রাসূলের অবাধ্য হলে অবশ্যই শাস্তি দিবেন, রাসূলের আনুগত্য করলে তিনি আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। এটা হলো প্রথম মাসআলা উনি উল্লেখ করছেন। দ্বিতীয় মাসআলা বলছেন আস-সানিয়া আন্নাল্লাহ লা ইয়ারদা আন ইউশরাকা মাআহু আহাদ ফি ইবাদাতি, আল্লাহ তাআলা পছন্দ করেন না যে তার ইবাদতে কেউ অন্য কাউকে শরীক করবে। এটা কোনোভাবে পছন্দ করেন না তিনি, কাউকে না। লা মালাকুন মুকাররাব, কোন মানে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা হোক, সেটা ওয়ালা নাবিয়্যুন মুরসাল, অথবা কোন প্রেরিত রাসূল হোক, কেউ না। আল্লাহ তাআলা এটা চান না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহর, অতএব তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে যেকো না। সুতরাং একমাত্র ইবাদত হবে আল্লাহর জন্য, তার সাথে তুমি কাউকে শরীক করো না, তার সাথে কাউকে শরীক করাকে তিনি পছন্দ করেন। এবং এরপরে যে বিষয়টি তিনি বলতেছেন, 3 নম্বর মাসআলা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এ পর্যন্ত হয়তো অনেকের ঠিক আছে, কিন্তু এর পরেরটা, 3 নম্বরটা, এটা একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। তিনি বলছেন আন্না মান আতা আর রাসূলা, খেয়াল করে দেখুন, যে ব্যক্তি আল্লাহ রসুলের আনুগত্য করলো, মানে আগের গুলো মেনে নিয়েছে, আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করলো, ওয়া ওয়াহাদ আল্লাহ, আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করলো, আল্লাহকে একক হিসেবে সাব্যস্ত করলো, রব হিসেবে, মাবুদ হিসেবে, তার গুণাবলীর ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে। যদি কেউ এটা করে থাকে, তিনি বলছেন লা ইয়াজুজু লাহু মুআলাতু মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, তার জন্য জায়েজ নয় যারা আল্লাহ এবং তার রসুলের অবাধ্য করে, বিরোধিতা করে, তাদেরকে ভালোবাসে। খেয়াল করে দেখুন, কেউ যদি তাওহীদ মেনে নেয়, সুন্নাতকে মেনে নেয়, তাহলে তার জন্য জায়েজ নয় কি, যে যারা আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হবে তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসে। ওয়ালাউ কানা আকরাবা করিব, যদিও তার নিকটাত্মীয় হবে, তবুও তাদেরকে ভালোবাসা যাবে না। যারা এই আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, যাদের অবাধ্য হয়েছে, তাদের বিরুদ্ধাচরণ করেছে, কাফের, তাদেরকে অন্তর দিয়ে কখনোই ভালোবাসা যাবে না, যদি আপনি বাস্তবেই আল্লাহ রসুলের আনুগত্য করে থাকেন, আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ। এবং দলিল দিচ্ছেন কি, আয়াতটা খেয়াল করে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আপনি আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী এবং আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনয়নকারী এমন কোন সম্প্রদায়কে পাবেন না, যারা কি করে, ইউয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলুহু, যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যাচরণ যারা করে, বিরুদ্ধাচরণ যারা করে, তাদেরকে তারা অন্তর দিয়ে ভালোবাসে, এমন কোন সম্প্রদায় পাবেন না। যদি বাস্তবে তার, সে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকে, কখনোই সে দিনের বিরুদ্ধাচরণদেরকে সে ভালোবাসতে পারে না। তারপর উনি বলছেন যে, তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তার পিতা হোক, আও আবনাহুম তার পুত্র হোক, আও ইখওয়ানুহুম তার ভাই হোক, আও আশিরাতুহুম তার জ্ঞাতি গোষ্ঠীকে হোক, উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান, কারণ আল্লাহ তাআলা তাদের ঈমানকে তাদের অন্তরে একেবারে গেঁথে দিয়েছেন, একবারে লিখে দিয়েছেন, চূড়ান্ত করে দিয়েছেন, প্রতিষ্ঠা করে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং তার প্রেরিত ফেরেশতা দ্বারা, রূহ দ্বারা, জিবরীল আলাইহিস সালাম দ্বারা সেটাকে শক্তিশালী করেছেন। ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তল দিয়ে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, ওয়া রাদু আনহু, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। উলাইকা হিজবুল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর যারা আল্লাহর দল বলতে এখানে নির্দিষ্ট কোনো, ওই যে হিজবুল্লাহ, কোনো নির্দিষ্ট দল সংগঠনকে এখানে বোঝানো হয়নি, বা কোনো ফিরকা, বরং আল্লাহ দল বলতে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, তারাই হিজবুল্লাহ, তারাই আল্লাহর দলের অন্তর্ভুক্ত। পৃথিবীতে দল, মৌলিক দল দুইটা, একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। এই দুইয়ের বাইরে কোনো দল নেই।
আহ, এরপরে উনি বলছেন আহ, اعلم رحمك الله اعلم أرشدك الله لطاعتي أن الحنيفية ملة إبراهيم أن تعبد الله وحده مخلصا له الدين وبذلك أمر الله جميع الناس وخلقهم لها أن الحنيفية অর্থাৎ দিনের জন্য আহ, একনিষ্ঠতা, দিনের দিন পালনের জন্য, আল্লাহর আনুগত্যের জন্য একনিষ্ঠতা, মানে সেটা হচ্ছে ইব্রাহিম মিল্লাতের মৌলিক সার কথা। আর সেটা কি? সেটা বলছেন আন্তা আবুদাল্লাহ হাদাহু, তুমি একমাত্র একনিষ্ঠ হবে, খালেস ভাবে তার ইবাদত করবে। আর এটাই আল্লাহ তাআলা সমস্ত মানুষকে নির্দেশ দিয়েছেন, এবং এই কারণেই তাদেরকে সৃষ্টি করেছেন। মূল সৃষ্টির উদ্দেশ্য হলো এটা, যে তার তার জন্যই একনিষ্ঠ ভাবে ইবাদত করবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র তারা আমার ইবাদত করবে। ও মা'না ইয়াবুদুন, তিনি বলছেন যে আবুদুন অর্থ হলো ইউয়াহিদুন, তারা আমার তাওহীদ প্রতিষ্ঠা করবে। ইবাদত করা অর্থ শুধু ইবাদত করলে তাওহীদ হয়ে গেল না। আপনি ইবাদত করছেন কিন্তু শিরক করছেন, তাহলে এটা ইবাদত হবে না। অবশ্যই একনিষ্ঠ হবে, শুধু আল্লাহকে মাবুদ হিসেবে গ্রহণ করতে হবে, অন্য কোনো মাবুদ এখানে চলবে না। তারপর বলছেন ওয়া আযমু মা আমারাল্লাহু বিহি আত-তাওহীদ, আল্লাহর সবথেকে মহান আদেশ হচ্ছে তাওহীদ। ওয়া হুয়া ইফরাদুল্লাহি বিল ইবাদা, শুধুমাত্র আল্লাহ ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক সাব্যস্ত করা। ওয়া আযমু মা নাহানু, আল্লাহ সব থেকে ভয়ঙ্কর, সব থেকে বড় নিষেধ হচ্ছে আর শিরক। শিরক, এই শিরক তো মারাত্মক বিষয়, এটা আপনারা জানেন যে এটা সহজ করার কোনো উপায় নাই। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। এবং আল্লাহ তাআলা স্পষ্ট করে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার উপর জান্নাত কি করবেন, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না, অন্য গুনাহ ইচ্ছা করলে তিনি ক্ষমা করতে পারেন। আর কিভাবে ক্ষমা করবেন? কারণ যিনি সৃষ্টি করেছেন তার সাথে যদি আমি, তিনি আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য, আর আমি অন্যটা করবো, এটা আল্লাহ তাআলা কিভাবে মানতে পারেন? আপনি একজন কর্মচারীকে নিয়ে আসছেন আপনার বাড়িতে কাজ করানোর জন্য, তো কাজ করে টাকা দিচ্ছেন আপনি, কিন্তু ওই কর্মচারী আপনার বাড়ির কাজ না করে পাশের বাড়ির জন্য কাজ করে দিচ্ছে, আপনি এটা মানবেন? মানবেন না। সৃষ্টির ক্ষেত্রে তো আল্লাহ তাআলা কিভাবে তিনি সৃষ্টি করলেন যে আমরা তার জন্য কাজ করি, তার জন্য ইবাদত করি, তাহলে অন্য কারো ইবাদত করলে আল্লাহ তাআলা মানবেন কি করে? এটা তো সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে অন্য কাউকে শিরক করবে না। তারপরে আমরা সামনের পর্বে যেটা শুরু করব সেটার ইঙ্গিত তিনি দিচ্ছেন, ফাইদা কিলা লাক, তোমাকে যদি বলা হয় মাল উসুলুস সালাসা আল্লাতী ইয়াজিবু আলাল ইনসানি মারিফাতুহা, কোন তিনটি মূলনীতি যেটি বান্দার উপর জানা অপরিহার্য, তোমাকে যদি প্রশ্ন করা হয় সেই মূলনীতি তিনটি কি, যে যে মূলনীতিগুলো মানুষের উপর জানাটা অপরিহার্য, তোমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে তুমি কি বলবে? এখানে প্রশ্ন প্রশ্ন করতেছেন উনি এই কারণে যে যাতে মনোযোগ আকর্ষণ করার জন্য। উনি কিন্তু বলে দিতে পারতেন যে তিনটি মাসালা হচ্ছে এটা এটা এটা, না বলে উনি প্রশ্ন করছেন। এই যে আল্লাহ রসুল সাল্লাম কিন্তু অনেক সময় উনার মজলিস গুলোতে সরাসরি কোনো কিছু যখন শেখাতে চাইতেন তখন উনি প্রশ্ন করতেন, তোমরা কি জানো আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কি? এইভাবে তিনি অনেক সময় প্রশ্ন করতেন। ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহ, হে মুআজ তুমি কি জানো আল্লাহর হক বান্দার উপর, আল্লাহর হক কি? এভাবে তিনি অনেক সময় প্রশ্ন করতেন। তো প্রশ্ন করতেন যাতে মনোযোগ আকর্ষণের জন্য, এটা একটা কারণ। আহ আর আহ, তারপরে উনি তিনটা বিষয় বলছেন। ফাকুল, তুমি বলো, মা আরিফাতুল আব্দ রব্ব, বান্দা তার রবের পরিচয় জানবে, ও দিনাহু, তার দিন সম্পর্কে জানবে, ও নবিয়াহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার নবীর সম্পর্কে জানবে। এখানে আপনি খেয়াল করে দেখুন যে তিনটি মূলনীতি উপরে বই আজকে যেটা বিষয়বস্তু, তিনটি মূলনীতি ও প্রমাণপঞ্জি, যেটা আল্লাহকে জানা, দিনকে জানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা। তিনটা বিষয় কিন্তু কবরে কিন্তু প্রশ্ন করা হবে, তিনটাই কিন্তু খেয়াল করে দেখুন। তিনটা বিষয় কিন্তু কবরের প্রশ্ন কিন্তু তিনটাই। এই জন্য এটাকে তিনি কি বলেছেন? মূলনীতি বলেছেন, মূল বলেছেন। যেহেতু কবরের প্রশ্নগুলো হবে কি এই তিনটার উপরে, মমিন যদি হয় তাহলে উত্তর দিতে পারবে, যদিও সে পাপী মমিন হোক উত্তর দিতে পারবে, আর যদি কাফের মুনাফিক হয় তাহলে কখনোই কবরের এই প্রশ্নগুলোর উত্তর দিতে সে পারবে না। আহ আল্লাহ তাআলার সম্পর্কে জানা, এটা তো আগেই বলেছি যে কোরআন সুন্নাহর মাধ্যমে, এরপর আল্লাহর যে নিদর্শন গুলো আছে দুনিয়াতে, তার সৃষ্টি, সেগুলোর মাধ্যমে, এরপর আল্লাহ তাআলা আমাদের অন্তরেও মানে
তার কিছু পরিচয় আমাদের অন্তরেও দিয়েছেন মুমিন হিসেবে, সেটাও আমরা উপলব্ধি করতে পারি। সেটার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে জানবো। আর দিন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা, যত জ্ঞান অর্জন করব তত আমাদের মধ্যে মানে বিশেষ করে যারা সংশয় সৃষ্টি করে, দিন সম্পর্কে যারা সংশয় সৃষ্টি করে, আপনি খেয়াল করবেন যে কারা বেশি ফিতনার কবলে পড়ে। এই যে ফিতনা হচ্ছে না, এখন নানা ফিতনায় মানুষ পড়ে যাচ্ছে, কাদিয়ানি ফিতনার মধ্যে পড়ে যাচ্ছে, শিয়াদের ফিতনার মধ্যে পড়ছে, আহ সুন্নাহ ও শিরকারীদের ফিতনার মধ্যে পড়ে যাচ্ছে। তারপরে আপনার আর কি আরো বহুত যে ফিতনাগুলোর মধ্যে পড়ছে, এটা মূল কারণটা কি? মূল কারণ বা উগ্রবাদী যারা জঙ্গি জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে, এগুলোর মূল কারণটা আসলে কি? এটার মূল কারণটা কিন্তু হচ্ছে, এটার মূল কারণটাই কিন্তু হচ্ছে কি, দিন সম্পর্কে জ্ঞানের অভাব। দিন সম্পর্কে যদি স্ট্রিক্টলি আপনাদের মতো গবেষণা করতেন, মাসাল্লাহ আপনারা ক্লাস করেন, মাসাল্লাহ দার্স গ্রহণ করেন, বই পড়েন, যারা করে তারা তাদের কিন্তু কখনোই পথভ্রষ্ট করতে পারে না, অসম্ভব, পারবে না। যারা আলেমুল আমাদের কাছ থেকে নিয়মিত দার্স গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ, জুমার খুতবা শুনতেছে, প্রতি হালাকায় উপস্থিত হচ্ছে, যে বিভিন্ন কোর্স গুলো যেগুলো অফার করা হয় সেই কোর্স গুলো করতেছে, এদেরকে কোনো ফিতনা যারা করবে তারা করতে পারবে না ইনশাল্লাহ। আল্লাহ তাআলার দয়া আছে, তার রহমতের করতে পারবে না, ভিত্তি মজবুত হলে। এই জন্য আপনার ভিত্তিকে মজবুত করতে হবে, না হলে কাফের কত ষড়যন্ত্র দেখুন, এদিকে কাফের কত মিশনারি গুলো কাজ করতেছে আজকে আমাদের দেশে, মানুষকে আমাদের দেশের উত্তরাঞ্চলে দরিদ্রতার সুযোগ নিয়ে তাদেরকে অমুসলিম বানাচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে, নাসারা বানাচ্ছে, অমুসলিম বানাচ্ছে, বেদিন বানাচ্ছে, মুরতাদ বানাচ্ছে, আহ, একবার নাস্তিক বানিয়ে ফেলছে। কত কত কি, কত ষড়যন্ত্র, কত কি। তারপরে যে ইসলামের নাম দিয়ে কত কিছু হচ্ছে। সবকিছু থেকে আমরা রক্ষা করতে পারবো এই ফিতনা গুলো থেকে, যদি আমি বহু মানুষ প্রশ্ন করে যে এই ফিতনাটা কিভাবে বাঁচবে। আরে বাবা, মূল মাধ্যম হচ্ছে দিনের জ্ঞান অর্জন করে, বেশি বেশি জ্ঞান অর্জন, জ্ঞান অর্জন করে আমল করো, দেখবা কিছুই তোমাকে আল্লাহর রহমতে কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আর আল্লাহ রসুল ইসলাম সম্পর্কে, জীবনের সম্পর্কে জানা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তিনি যদি আমাদের জন্য আদর্শ হন, তাহলে তার জীবনের সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কিভাবে হবে? বিস্তারিত বলবো ইনশাল্লাহ। তিন তিন নাম্বার উসুল যখন আলোচনা করব, যে রাসূলের জীবনে জানাটা আসলে কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সিরাত কেন জানতে হবে? কারণ তিনি তো আমাদের জন্য আদর্শ, তো তার সম্পর্কে যদি আমরা না জানি, তো তাকে আমি আদর্শ হিসেবে কিভাবে গ্রহণ করবো? তিনি কিভাবে প্রতিবেশীদের সাথে কেমন ছিলেন, আত্মীয় স্বজনদের সাথে কেমন ছিলেন, বাচ্চাদের সাথে কেমন ছিলেন, নারীদের সাথে কেমন ছিলেন, পুরুষদের সাথে কেমন ছিলেন, অমুসলিমদের সাথে কেমন ছিলেন, মুনাফিকদের সাথে কেমন ছিলেন, সবকিছু বিস্তারিত জানতে হলে আমাকে অবশ্যই রাসূলের জীবনে অধ্যয়ন করতে হবে। রাসূলের জীবনে জানাটা আমাদের জন্য অপরিহার্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকে এখানে শেষ করছি। আমরা ইনশাআল্লাহ সামনের আহ, পর্বগুলোতে মূল যে তিনটা উসুল, আল আসলুল আউয়াল মান রব্বুকা, তোমার রবকে, আল উসুল সানি মা দীনুকা, তোমার দিন কি, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। এই তিনটা বিষয় আমরা ইনশাআল্লাহ মূলনীতি বিইজনিল্লাহ আমরা সামনের পর্বগুলোতে জানার চেষ্টা করবো বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি জানি না আপনাদের কোনো প্রশ্ন আপনারা পাঠিয়েছেন কিনা, যদি পাঠিয়ে থাকেন সেটা আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। বইয়ের নাম ও লেখকের নাম কি? বইয়ের নাম হচ্ছে আল উসুল সালাসা। আল উসুল সালাসা, এটা মতন ছোট্ট পুস্তিকা, পুস্তিকা বলতে পারেন এটা। আল উসুল সালাসা ও আদিল্লাতুহা, আল উসুল সালাসা ও আদিল্লাতুহা, লেখক হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। আমরা আজকে এটা রেকর্ডিং তো থাকে ইনশাআল্লাহ, আমার মনে হয় এটা রেকর্ডিং আছে, আপনারা শুরুতে একটু রেকর্ডিংটা দেখে নেবেন, তাহলে আপনারা এই বইয়ের পরিচয় সম্পর্কে জেনে নেবেন। আমি বই সম্পর্কে এবং লেখক সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা আমি বলেছি আপনাদের। রসুল সালাসা ও আদিল্লাতুহা, লেখক হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তার সম্পর্কে কিছু সংক্ষিপ্ত পরিচয় দিয়েছে, আপনারা এটা একটু পড়ে নেবেন, দেখে নেবেন, শুনে নেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, দিনকে আঁকড়ে ধরার জন্য যথেষ্ট হবে এই মর্মে ইমাম শাফি রাহিমাহুল্লাহর উল্লেখিত সূরাটির নামটি যদি আরেকবার। সূরাতুল আসর, সূরাতুল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই সূরা। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা শেষ করছি আজকে। ইনশাআল্লাহ আমরা যা শুনলাম আমরা যেন আমল করতে পারি। পরবর্তী পর্বগুলোতে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানা ইলাইকুম। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি